আমরা মুভি দেখার সময় বিভিন্ন জুম ইফেক্ট দেখে থাকি, তার মধ্যে অন্যতম হলো ডলি জুম ইফেক্ট, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের জুম ইফেক্ট কিন্তু আপনিও চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। তো কীভাবে এই এডিটটি করবেন সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে শিখতে পারবেন। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তবে ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রত্যেকের মোবাইল ফোনে অবশ্যই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, যেহেতু ক্যাপকাট অ্যাপটি দিয়ে আজকে আমরা ভিডিও এডিটিং করব। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করে দিব। করে তার সাথে সাথে অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর গাইস আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই নেই যে আমি কী ধরনের ভিডিও শ্যুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমার ক্যামেরা দিয়ে এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে করতে পারেন, মোবাইল ফোন দিয়ে করলে বেস্ট হবে, তাহলে আপনার ভিডিওটা স্টেবল থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট যে মডেল রয়েছে তার ফেসটার সামনে থেকে ক্যামেরাটা আস্তে আস্তে মুভ করে পিছনে নিয়ে আসলাম, সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে। তো এটা হলো এক ধরনের ভিডিও শ্যুট। তারপর এখানে আরেকটা ভিডিও শ্যুট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দূর থেকে কাছে যাবেন, মানে একটা শ্যুট হচ্ছে কাছ থেকে দূরে যাবেন ক্যামেরাটা নিয়ে, আরেকটা শ্যুট হচ্ছে দূর থেকে কাছে আসবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন গাইস আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওর অতিরিক্ত অংশটা আগে আমি এখান থেকে কাট করে ডিলিট করে দিব। তো সেটা করার জন্য এখানে দাগটা রেখে দিব। ওকে, তারপর জাস্ট টেনে কাট করে দিলাম। তারপর ভিডিও শেষে একদম চলে আসবো। তো এখানে এসে জাস্ট এটাকে এভাবে টেনে কাট করে দিচ্ছি। তো এখন আমাদের ভিডিওটাকে একটু ফাস্ট করে নিতে হবে। তার আগে আমি এখান থেকে মিউজিকটা মিউট করে নিই। তো ফাস্ট করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে ভিডিও ক্লিক করব, নর্মালি ক্লিক করবো। এখান থেকে অবশ্যই আমরা 2x প্লাস করে দিব। ওকে, 2x প্লাস করে দিলাম। এখন গাইস আমরা কি ফ্রেমের মাধ্যমে ইফেক্টটা আমাদের ভিডিওতে অ্যাড করব। তো সেটা করার জন্য আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখানে একটা কি ফ্রেমের অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস এখন দেখা যাচ্ছে, সিম্পলি এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর গাইস ভিডিও শেষে চলে আসবেন। শেষে আসার পর আপনার ভিডিওটা জুম করে নেবেন। এই যে জুম করে যে সাবজেক্টটা আপনার থাকবে সেটা একদম মিডলে রেখে দিবেন। তো আমি এইভাবে রেখে দিলাম। গাইস আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ডলি জুম ইফেক্ট কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমার ভিডিওটা স্টেবল না, তাই ভিডিওটা দেখতে ততটা ভালো লাগতেছে না। তো আপনি চাইলে আপনার ভিডিওতে যদি শেক থাকে সেটা এখান থেকে রিমুভ করে নিতে পারবেন, মানে আপনার ভিডিওটা স্টেবল করে নিতে পারবেন। সেটা করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আমরা স্টেবিলাইজে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট স্টেবিলাইজে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অবশ্যই আমরা রিকমেন্ডেড পর্যন্ত এটাকে টেনে দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের ভিডিওতে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমাদের ভিডিওটা স্মুথ হয়ে যাবে। এখন আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ভিডিওটাতে কালার গ্রেডিং অ্যাপ্লাই করলে কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ। কালার গ্রেডিং অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাবো অ্যাডজাস্টে। অবশ্যই এখান থেকে শার্পেনটা বাড়িয়ে দিবেন, যেহেতু ভিডিওটা জুম করা হয়েছে। তারপর এখানে বিস্তারিত যত কালার বা লাইট প্রয়োজন সেটা আপনারা দিয়ে নেবেন। এই ফুটেজটা হচ্ছে আমি সাবজেক্টের ফেসের সামনে থেকে ক্যামেরাটা পিছনে মুভ করে নিয়ে গেছি। তো এই এডিটটা ব্যবহার করুন, প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, তারপর শেষে একটা করবেন। শেষে যে কি ফ্রেমটা অ্যাড করবেন তখন ভিডিওটা জাস্ট জুম করে দিবেন। তো এখন আপনি দূর থেকে যখন ক্যামেরাটা নিয়ে সাবজেক্টের সামনে আসবেন তখন কীভাবে করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর গাইস আমি সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করে দিলাম। এখন অতিরিক্ত অংশটা এখান থেকে কাট করে দিচ্ছি। ওকে, টেনে কাট করে দিলাম। তারপর শেষে এটুকু কাট করে দিলাম। এখন গাইস ভিডিওটা ফাস্ট করে নিব। ওকে, তাই সিলেক্ট করে স্পিডে যাব, নর্মালে যাব, 2x প্লাস করে দিলাম। তারপর গাইস ভিডিওটাকে স্টেবল করে নিব। তাই নিচ থেকে আমরা চলে যাব স্টেবিলাইজে। ওকে, এখান থেকে স্টেবিলাইজে ক্লিক করে দিব। এখান থেকে অবশ্যই এটাকে আমরা রিকমেন্ডেড পর্যন্ত দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমি ভিডিওর শুরুতে চলে আসবো। এখন আমাদের ভিডিওটা জুম করে নিব, যেহেতু সাবজেক্ট দূরে আছে সো এটাকে জুম করে ওকে এইখানে করে দিলাম। ওকে, এটুকু করে দিলাম। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর ভিডিও শেষে চলে যাব। ভিডিও শেষে আসার পরে ভিডিওটা এভাবে জুম আউট করে দিব। ওকে, ফিঙ্গার দিয়ে একটু ভালোভাবে কাজটা করে নিতে হবে। ওকে, এটুকু করে দিলাম। আর একটু জুম করে নিব। ওকে, সাবজেক্টটা একদম মিডলে রেখে দিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, একদম শুরু থেকে দেখাই। ওকে, দুইটা ভিডিও কিন্তু দুই রকম। সো দুই ধরনের ভিডিওতে কীভাবে এই ডলি জুম ইফেক্ট অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু শিখিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের এডিটটা হয়ে গেছে। তো আপনার ফুটেজটা যদি স্টেবল হয় তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হবে। আই হোপ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কীভাবে আপনিও সিনেম্যাটিক ডলি জুম ইফেক্ট আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।